হ্যালো সবাইকে, আজ হচ্ছে স্পেশাল মেনু। এই দেখো, হচ্ছে তো চাউমিন, বলছে স্পেশাল মেনু। কি এটাই বলবে তো? আরে দাঁড়াও দাঁড়াও, বলছি আমি তোমাদের কি স্পেশাল মেনু হচ্ছে। আজ হচ্ছে বরের টিফিন রেডি, বরের অর্ডার চাইনিজ কিছু বানাতে হবে। তো চাইনিজ বলতে আমি চাউমিন ছাড়া বাবু কিছু বুঝি না। তো চাউমিন বানিয়েছি। চাউমিন বানাতে বানাতে ভাবলাম যে আর কি বানিয়ে দেওয়া যায়। তো মাথায় এলো ঘরে আছে চিংড়ি মাছ। তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছো, আমাদের বাড়িতে এসেছিলো চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছগুলো ছিল বেশ বড় বড়। তো আমি সেগুলোই টুকরো টুকরো করে কেটে চলো বানাই চিংড়ি মাছের চিলি, প্রন চিলি। তোমরা তো চিকেন চিলি সবাই খেয়েছো, কিন্তু প্রন চিলি কি কেউ খেয়েছো? তাও আবার সাউথ ইন্ডিয়ান স্টাইলে। চলো আজকে বানাই, তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, তারপর বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন, আদা আর গরম মশলা দিয়েছি। আর আমি একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর এগুলোকে আমি অল্প তেলে ফ্রাই করে নেব। তারপরে আমার লাগবে কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা আর রসুন। ক্যাপসিকামটা দিলেও হয়, না দিলেও হয়। এর যে মেন চমক সেটা হলো কারি পাতা। এস, তোমরা ঠিক শুনেছো, ক্যারি পাতা। তোমরা কি কখনো দেখেছো চিলি হয় ক্যারি পাতা দিয়ে? তোমরা একবার বানিয়ে দেখো আমার এই রেসিপিটা দেখে, বা তোমরা যদি কেউ বানিয়ে থাকো, খেয়ে থাকো, তাহলে আমাকে তাও জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা দেখে বানিও, এবং বানিয়ে আমাকে বলো। চলো এগুলো আমি হালকা ফ্রাই করে নেবো, সটে করে নিয়ে এবার ক্যারি পাতাটা দিয়ে, আমার কাছে শুকনোই ছিল, আমার কাছে টাটকা ক্যারি পাতাটা ছিল না, এটাই দিয়েছি। তারপরে সামান্য সস দেবো, যেই বেসিক চিলি সসগুলো লাগে, সয়া সস, টমেটো সস, চিলি সস, আর আমি একটু অল্প ভিনেগার দেবো। তারপর আমি ওই চিংড়ি মাছগুলো দিয়ে সটে করে নেবো। এতে কোনো জল টল কিছু দেবো না, জাস্ট এই সসগুলোর সাথে সটে করে নেবো। বাস, তাহলেই রেডি আমাদের প্রন চিলি। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। মাছের যে আঁশটে গন্ধ ক্যারি পাতাটা দেওয়ার জন্য বোঝাই যায় না। তোমরা শুধু চিংড়ি কেন, তোমরা অন্য কোনো মাছ দিয়েও ওটা বানাতে পারো, তোমাদের ভালো লাগবে। টিফিন আমার রেডি, এবার গুছিয়ে দিয়ে দেবো, অফিস নিয়ে চলে যাবে। আর এখানে আমার মেয়ে দেখো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ওর বাবা গেলে সব ওর বাবাকে হাতে হাতে এগিয়ে দেওয়া, হেলমেট, টুপি, ফোন, যা যা লাগে। আমার আর কোনো চিন্তা নেই, দায়িত্ব নেই, এই কাজটা আমার মেয়ে নিয়ে নিয়েছে। এবার আমি যাব বিকেলে বাজার একটু। চলো বাজার কী কী নিয়েছি দেখাই তোমাদের। চলো আজকে গিয়েছিলাম বাজারে, কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। নিয়ে এসেছি শাক। এখানে শাকের সত্যি অনেক দাম, জানি না এখন দেশে শাকের কি দাম হয়েছে। এখানে একটা আটি 20 টাকা করে আটি কিনি, 3 আটি শাক নিলে 50 টাকা, একটু 10 টাকা ছাড় দেয়, আর একটা আটি 20 টাকা করে। তো এখানে ক্যারি পাতাও কিনতে হয়, বাট আমি যেহেতু এখানে রোজের বাজার করি, আমাকে চিনি, তখন ক্যারি পাতা চাইলে আমাকে ফ্রিতে দিয়ে দেয়। তো যাই হোক, আজকে বাজার করেছি এগুলো। ঝিঙে, তোমাদেরকে ঝিঙে নাকি বলে, তোই বলে, আমার শ্বশুর বাড়িতে এগুলো তোই বলে, তোমাদের কিছু বলে আমি জানিও। চলো এবার আমার ফিডব্যাক নেওয়ার পালা। ফিডব্যাক দেবেও না তাকে পাওয়া যাবে না, মেয়েই দেবে। ফিডব্যাক দেবেও না তাকে পাওয়া যাবে না, তোমার মেয়েই দেবে আমার আজকের ফিডব্যাক রেসিপি কেমন হয়েছে। মেয়ে বলে দিয়েছে, আমার মেয়ে বলে দিয়েছে ভালো হয়ে গেছে। তোমরা বানিয়ে বলো মেয়েকে কেমন হয়েছে বসাবো। এবার ছোট ছোট অ্যাক্টিভিটিওকে আমি দিই, যেগুলো করে ছোট ছোট মজার সাথে করে, যেগুলো করে। এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। বাই বাই, সবাই ভালো থাকো। বাই বাই, আমি ব্লগটা শেষ করলাম আজকে। সবাই ভালো থেকো।